মরে যেত না, তোমরা তাকে বাধ্য করেছো মরণের দিকে হেঁটে চলতে গিয়ে, এটা তোমাদের উচিত হয়নি কাজ করা। এবং রাসূলুল্লাহ শিক্ষা দিয়ে বলছেন, ইন্না দাওয়াউল আইয়া আসলা আসুআলো, যারা জানো না মূর্খ, তোমাদের ওষুধ হলো মানুষের কাছে জেনে নেওয়া, জিজ্ঞাসা করা। তো তোমাদের ভেতরে কি একটাও আক্কেলওয়ালা কোন সাহাবী ছিল না? কত 12,000 সাহাবী কোন না কোন খিমাতে নিশ্চয়ই ছিল, যার এই মশলাটা জানা আছে যে বিপদ যদি হয়ে যায়, তো তখন যদি গোসল করতে না পারে তো তায়াম্মুম করে নিতে গেলে হয়ে যায়। এই কথাটা যদি মশলাটা তাকে জানিয়ে দিতে, তো তাহলে পারে লোকটা রাতের বেলায় গোসল করতো না এবং এইভাবে সে মার্ডার হয়ে যেত না। এরা বাড়াবাড়ি করেছে, তাই না? তায়াম্মুম যদি করে নিত তাহলে লোকটা পাক হয়ে যেত। তো বাড়াবাড়ি করতে গিয়ে কি হলো, একটা লোকের প্রাণ নাশ হয়ে গেল। এখন আপনারাও কি বাড়াবাড়ি করবেন? বুঝি কি সাহারা বাড়াবাড়ি করবো ইংলিশে? মাপ দিয়ে দিন, কেউ তো রেকর্ড করে না। আর রেকর্ড করাকে কাউকে আমি ঠেকতে দিই না পারছে, কেন যে এরা আমার ভালো কথা নিবে না, আমার মন্দ কথাটাকে নিবে আর নিয়ে পেটের ভাত করবে। তো এই জন্য দেখো ফাঁকা পড়ে আছে, নাহলে কত যে থাকতো। কি বলছি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নাকুম ফি জামানিন কাসীরিন উলামাউহু ওয়া কালিলিন খুতাবাউহু। আব্দুল্লাহ বিন মাসউদের মতো জাদরেল সাহাবী বলছেন, ও লোকেরা, তোমরা এমন জমানাতে এখন বাস করছো, এই জমানাতে আলেমের সংখ্যা অনেক বেশি আর বক্তার সংখ্যা অনেক কম, দুটা মাত্র কিংবা চারটা মাত্র। বক্তা আঙুলে গুনা কয়টা, আর আলেম হলো বেশি। আবার একটা দিন চলে আসছে, সেই জমানায় কি হবে, বক্তা বেশি হয়ে যাবে আর আলেম গুলো আঙুলে গোনা যাবে, মানে আলেম কমে যাবে আর বক্তা দেশে বেড়ে যাবে। মাওলানাকে জিজ্ঞেস করবেন সকালবেলায়, একদম সহিহ আসার বলছি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কথাটা দু তিনটা লোক খালি কয় হ্যাঁ তো হ্যাঁ, না তো না। উনার কথাটা এখনকার জমানায় মিলছে না, মিলে না। বক্তা গুনবেন কি? আল্লাহ। দিনাজপুরে একটা মাদ্রাসা আছে, ওতে যেটা ছেলে হয়ে পড়ছে মাদ্রাসাতে ও বক্তা। 19টা চ্যানেল আছে, প্রত্যেকটা টিভি মোবাইলওয়ালা মোবাইল রেকর্ড করে নিল, চ্যানেলে ছেড়ে দিল, নেটে ছেড়ে দিল। এত বড় একটা গুদুড়ি কোম্পানি ছেলেকে গাজাল গাইতে লাগিয়ে দিল, গাজাল গাইতে দিল না, দুটো ওয়াজ করে এমনি করতে হবে, তারপরে দুটো কথা বলে দিল, নেটে ছেড়ে দিল। এটা একটা বক্তা। নিচে লিখে দিচ্ছে, আজকের জমানার খোকা বক্তা। তখন এই দেশের পাগলা গালা বলছে এই খোকাটাকে নিয়ে যেতে হবে, তখন আপনি খোকাকে আনতে চলে গেলেন। তো বক্তা কত বেড়েছে, মুর্শিদাবাদে গুনতে আমি পারবো না, তো মালদার আমি গুনে দিতে পারবো। এখন কমসে কম 3 থেকে 4 ডজন খালি মৌলবি নিজেকে বলছে বক্তা বক্তা বক্তা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী বক্তা বেড়ে গেছে, আলেম কমে গেছে। ফতোয়া দেওয়ার মতো বক্তা মালদা জেলাতে যদি খুব ঠাঠিয়ে এদিক ওদিক বেড়িয়ে ধুড়িয়ে পাওয়া যায়, তো 5 থেকে 7টা পাওয়া যাবে। আলেম কম, বক্তা বেশি, এই জন্য ঝগড়া কি হচ্ছে, বেশি হচ্ছে। বেশি হয় না? দুটা জুমার আজান একজন লোক বলছে হারাম, ওরে আল্লাহ, থামা যায় না। হযরত উসমান আজান দিয়ে দিয়ে জিন্দেগি কাটিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, আরেকগুলো লোক তখন বলছে কি, ভাগে কুরবানি দেওয়া বিলকুল চলবে না, মাগে একে থামা মুশকিল। 7 দিনের দিন যদি আকিকা না দেয়, 8 দিনের দিন যদি আকিকা দেয়, তো আকিকা দেওয়া চলবে না। ইয়া খেলার কাজ। এগুলো লোক বলছে বাচ্চা যখন পয়দা হবে ডান কানে আজান দাও আর বাম কানে ইকামত দাও। সৌদি আরবের মুফতি আজম আল্লামা ফজল বলছেন এটা হলো সুন্নাত। আর একটা এই দেশের আলেম বলছে একবারে জিন্দাই বিদআত। কোন দিকে ঠেলা থামবো? এখন ঈদ চলে আসছে, রমজান চলে আসছে, ফের ঝড় উঠবে নেটে। টাকা দিয়ে ফিতরা দিবা না চাল দিয়ে দিবা? চাল দিয়ে যদি দাও তো সুন্নাত, আর টাকা দিয়ে যদি দাও তো বিদআত। কেউ কইছে কি আল্লাহকে এক বলা যাবে না, এক কেউ যদি এক বলে তাহলে এটা ঐতিহাসিক ভুল হবে। কাঠ ঠেলা সম্ভব। এই জন্য তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, এজা ওয়াজাতুম হাযাল আহাদা, যদি এমন সময় তোমাদের কপালে জুটে যায় তাহলে তোমরা কি করবে তখন? তো তিনি বলছেন আল ইকতিসাদ, তোমরা তখন মধ্যম পন্থাটাকে ধরে রাখবা। তোমরা এদিকেও যাবে না এদিকেও যাবে না, এত কড়া ক্রান্তি করতে যাও না। মাঝখানে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা সালামতিতে থাকবে। আল্লাহ হেফাজত করে। বক্তাটা আনবেন না।